গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘুরতে চ্যানেলে আমি মহা। আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে, ভালো আছে, আমরাও ভালো আছি। তো আমি এখন বেরোচ্ছি, আমার কাজ আছে। তো চলো সাথে থাকো। আমি হাঁপিয়ে গেছি, অনেকটা বেলাই হয়ে গেছে। তো চলো সাথে থাকো, ব্লগটা কিন্তু আমি স্টার্ট করে দিলাম। চলো। তো গাইস, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আজকে একটু বেলাই হয়ে গেছে। আর আজকের ব্লগটা তোমরা কেউ টেনে টেনে দেখো না, সবাই কন্টিনিউ করো, অনেক কিছু জানতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা আমাদের যাতায়াতের রাস্তা। আমাদের বাড়িতে যাতায়াতের অনেক রাস্তা আছে। তো এটা মার্কেট, আমাদের বাজার, রাস্তা দুই পাশে এরকম বাজার, আগের ব্লগেও দেখে থাকবে। দুই পাশে এখন বিকাল 2:30-3টে পর্যন্ত বাজার বসে। আর খুব বিশাল বাজার এখানে, এটা বড় নাম করা। আর এই যে বড় সেই মহান গেট, এই গেট আমাদের পেরাতেই হয়। যেদিক দিয়ে যাও আমাদের গেট পেরাতেই হবে। যত রাজ্যের রাস্তা আছে গেট পেরিয়ে পড়ে গেছে এখন। তো গাইস, আমি এখানে তোমাদের একটা কথা বলে রাখছি, আমি যে কাজের জন্য এসেছি এটা হচ্ছে আমার একটা গ্রহরত্ন মানে করানো ছিল বহু বছর ধরে। আমি 20 বছরের অধিক করেছি, প্রায় 22 বছর পর পর এটাকে আমাকে নতুন করে করাতে হচ্ছে। তাই আমি এই দাদার দোকানে এসেছি। তো চলো, এই দাদা ভাই কিন্তু আমাদের বহু বছরের পরিচিত বিশ্বস্ত, যার জন্য আমি এখানেই ভরসা করে আমি দিয়েছি। আর এই আমার স্টোনটা বের করার জন্য আংটিটা কিন্তু কাটা হচ্ছে। আর আমার এই গ্রহরত্ন কিন্তু, এই গ্রহরত্নের নামটা হচ্ছে পিঠ পোকরাজ। এর আমার এটা জন্মকুষ্টি করিয়ে আমার তোমাদের দাদা ভাই আমাকে করে দিয়েছিল, তো আমার বিয়ের পরে। তো যাই হোক না কেন, এটাকে আমি না করালে চলছিল না। আমার পাতলা হয়ে গেছিল অ্যাকচুয়ালি, আর এটা আমি করাতে বাধ্য হচ্ছে এই কারণে, যেটা না করলেই নয় আর কি। আর আর দেখছো তো, দোকানে ছোট হতে পারে দোকান, এদের অনেকগুলো দোকানের কাজ করার ব্যবস্থা আছে এখানে, শুধু কাটিং সেটিং গুলো হয়। চলো সাথে থাকো। তো গাইস, এখানে দেখছো তো কাটার পর আংটিটা কিন্তু এই যে সব পরিষ্কার করছে। এর মধ্যে কি সব আছে, খাদ ফাদ কি আছে না আছে সেগুলো সোনা থেকে বাদ দেবে। আর আমার এই গ্রহরত্ন কিন্তু জুয়েলজিক্যাল সার্ভেতে দিয়ে পরীক্ষা করে পড়া। তো যাই হোক না কেন, একদিনে তো হয় না, আমাকে দিয়ে আসতে হলো। দিয়ে আমি আবার অন্য একটা কাজে যাচ্ছি, সেখান কাজ ফিরে কমপ্লিট করে আর কি আমি বাড়ি ফিরবো। আমার বাড়ি ফিরতে অনেকটা লেট হবে, বিকেল হয়ে যাবে। তো যাই হোক, আমি কারণ ওটা কাটিং এ করার পর টপ তৈরি করবে, টপ তৈরি করে তারপরে সেটিং এর জন্য আমাকে অন্য জায়গায় পাঠাবে, আমাকে আবার অন্য জায়গায় টপটা সেটিং করতে হবে। তো দেখো, এটা কিন্তু তার পরের দিন আমি কিন্তু সন্ধ্যাবেলা আবার গিয়েছিলাম আমার কাজ সেরে, কিন্তু আমি আবার অন্য দোকানে, কিন্তু এখানে সেটিং এর কাজ হচ্ছে। আংটিটা আমাকে দিতে দিয়েছে সন্ধ্যাবেলা, তা 6:30টার পরে। তারপরে আমি নিয়ে গেছি, 7টা বেজে গেছে। এটা যে দোকানে দিয়েছিলাম সেই দোকান থেকে আবার অন্য জায়গায় দিয়েছে। এখানে কিন্তু বসে দেখছো তো, টপটা কিন্তু সেটিং এর কাজ হয়ে ঘষা মাজা যা ওদের করণীয় সবকিছু করছে। একই দোকানে সবকিছু কিন্তু হয় না, কিভাবে স্টোন সেটিং হয় সেগুলো দেখো। আর এগুলো দেখতে এরকম, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক বড় বড় সেটিং এর কাজ হয় এসব দোকানে। যাই হোক, আমি যতটুকু পেরেছি তোমাদের কাছে ভিডিও তুলে শেয়ার করছি। কেন কি, একটা কথা বলে রাখি, যারা তোমরা স্টোন বা অ্যাস্ট্রোলজার বিশ্বাস করো তারাই এটাকে গুরুত্ব দেবে, আর যারা বিশ্বাস করো না তাদের ব্যাপারটা আলাদা। আমি তাদের নিয়ে কিছুই বলবো না এখানে। এটা হচ্ছে যে যার মনের ব্যাপার একদম। কেন কি, আমরা বিশ্বাস করি। আর যে আমাদের এইসব গ্রহরত্ন জন্মকুষ্টি করে দিয়েছিলেন, উনি এখন নেই। উনি আমাদের যা যা মানে জন্মকুষ্ঠির বিচার করে যা যা গ্রহরত্ন ধারণ করিয়েছেন সেগুলো পড়ে আমরা সত্যিখানে অনেক উপকার পেয়েছি, যেটা আমি বলতে পারবো না তোমাদের অতটা গুছিয়ে, হয়তো ভাষায় বলতে পারবো না। আমরা যেটা রিয়েলাইজ করছি যে গ্রহরত্ন তো কিন্তু মানুষের অনেক দায় বিপদ বাধা বিঘ্ন অনেক কিছু কিন্তু কাটে। আমি দেখেছি আমার পরিবারের সাথে, আমার সাথে বা আমার সন্তানের সাথে, আমাদের প্রত্যেকেরই, যার জন্যে এগুলো আমরা মেনে চলি। আমাদের ভালো লাগে এটুকু বলতে পারি। যাই হোক, এটা যে যার একদম নিজের ব্যাপার। তো আমি তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করছি একটাই কারণে, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের ব্যাপার এটাই। তো
তো গাইস দেখো এখানে স্টোন কিভাবে সেটিং করা হয় সেটা তো তোমাদের কাছে শেয়ার করছি। অনেক রকমের প্রসেসে কিন্তু একটা স্টোন সেটিং করতে হয়। মানে আমি তো সেটা দেখলাম বসে, আর প্রথমবারে যখন আমি পড়েছিলাম তো তখন সেটা আমার হাজব্যান্ড ডাইরেক্ট করে এনে আমাকে দিয়েছিল, সেটা আমি সামনে থেকে করিনি, যার জন্য সেটা আমি অতটা আমার অভিজ্ঞতা ছিল না। এটা আমি নিজে হাতে আমি করছি আবার সেকেন্ড টাইম, তো সেটা যার জন্য আমার একটা অভিজ্ঞতাও হচ্ছে। আর দেখো প্রসেসগুলো দেখো। আর একটা কথায় আছে না, গ্রহের ফেরে ভাগ্য ঘরে, এটা একদম বাস্তব কথা। আগেকার দিনের বড় বড় পণ্ডিতরা এইসব কথা কিন্তু বলতেন, আর কথাগুলো একদম বাস্তব। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি তার সঙ্গে শুধু গ্রহরত্ন ধারণ করলে হবে না, তার সঙ্গে তোমাকে কিন্তু কর্ম করতে হবে। তো গাইস দেখো আমার কাজটা প্রায় একেবারে শেষের দিকে হয়ে এসেছে, ওনারা সুন্দর করে মসৃণ করে দিচ্ছে। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, গ্রহরত্ন তোমরা যখন কিনবে তোমরা কিন্তু সঠিক গ্রহরত্ন সেটাকে যাচাই করো, জুয়েলজিক্যাল সার্টিফিকেট দিয়ে পরীক্ষা করে তবেই পড়ো। কারণ এখনকার দিনে না অনেক অ্যাস্ট্রোলজার কম টাকায় বা টাকাটা বেশি নিয়েও অনেক ঠকাচ্ছে, সেটা আমরা খুব ভালো করেই জানি। যার জন্য এগুলোকে একটু তোমরা বুঝে সুঝে কেউ ধারণ করলে বুঝে সুঝে গ্রহরত্ন ধারণ করো। আমি এখন বাড়ি যাচ্ছি। তো গাইস আমি তোমাদের কাছে আমার একটা আংটি বানাতে দিয়েছিলাম, যেটা আমার খুব জরুরি এবং প্রয়োজন পড়েছিল, না করলেই নয় আর কি। তো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। সেটা আমি আমার হাতে অলরেডি দেখেছো তোমরা, আর আমি বহু বছর ধরে এটা আমি করছি। এই যে এটা হচ্ছে নতুন আমি বানিয়েছি একদম পিক পোকরাজ, দেখো এটা তো পিক পোকরাজ। আর এটা কিন্তু এই অনামিকাতে পড়ি আমি। এটা আমার ছেলে হওয়ার পর থেকেই আমি এটা আর কি, আমাকে স্টোন ফোন সব করতে হয়েছিল, যদিও কিছু মানে অ্যাস্ট্রোলজারি দেখে। আর এটা আমার কিন্তু পিক পোকরাজ, যেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, এটা পিক পোকরাজ, অরিজিনাল পিক পোকরাজ। আর এটা জুয়েলজিক্যাল সার্ভেতে আমার কিন্তু বহু বছর আগেই যখন আমি মানে ধারণ করি আর কি, জুয়েলজিক্যাল সার্ভেতে আমার টেস্ট করে তবেই কিন্তু আমি পড়েছিলাম। আর আমাদের শরীরে যা যা স্টোন আছে সব জুয়েলজিক্যাল সার্ভেতে টেস্ট করে কিন্তু আমরা স্টোন ধারণ করি। যাই হোক না কেন, এটা একদম কি বলতো, আমি তোমাদের খুলে দেখাচ্ছি জুম করে। এটা সব ভালো ছিল, এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একদম নতুন। আগেরটা আমার হাতে অনেক পুরনো হয়েছিল, যেটা এটা একদম নতুন। এটা বানিয়েছি এই দুদিন হলো নিয়ে এসেছি। এই যে একদম দেখো সুন্দর করে বানানো, নতুন দেখাতে পাচ্ছি কি। আর এটা আমার এই অনামিকাতে তোমরা প্রথম থেকে দেখে থাকবে। যাক আমি এটা এর ওজনটা আমি তোমাদের বলে দিচ্ছি। পিক পোকরাজের ওজনটা হচ্ছে, আমি যখন সোনা দিয়ে করি এর মানে যখন আর কি আমার কাছ থেকে নেওয়া হলো, আমি যে স্বর্ণকারের দোকানে বহু বছর থেকে টুকিটা কি থেকে আরম্ভ করে অনেক কিছু বানাই, তো সবাইকে বিশ্বাস করে সব কিছু করতে দেওয়া হয় না। তো আমি স্টোনটা বিশেষ করে যে দাদার দোকান থেকে বানিয়েছি, দাদাকে বিশ্বাস করি, যার জন্য উনি আমাকে বসে থেকে আমার সব কিছু করেছে, আমার ভিডিওতে দেখবে। তো এই সোনার ওজন মানে স্টোন বের করে যখন কেটে দেখলো সোনার ওজন, তখন আমার দিচ্ছিল 3 গ্রাম 800 মিলি। তা উনি আমাকে বললো আগেকার সোনা, 20 বছর আগেকার সোনা, বুঝতেই তো পারছো। তো তখন আমাকে 700 মিলি বাদ দেওয়া হলো। 700 মিলি বাদ দিয়ে সেটা 300 আমাকে দেওয়া হলো 3 গ্রাম 100 মিলি। তো আমি বললাম ঠিক আছে 3 গ্রাম 100 মিলি। বলে বৌদি ওখানে তো আরেকটু দিতে হবে, নালে হবে না। আমি বললাম তাহলে তুমি আরও 1 গ্রামের মতো দেবে, তার বেশি দেবে না। তো যাই হোক আমার এটা 1 গ্রামের মতো বলতে দেখো করতে গেলে একটু কম বেশি হবে, সেটা আলাদা কথা। যাক এটা এখন ওজন, সোনার ওজন আমি টপটা খুলে ওরা টপটা করেছে। আর আমি আবার ওনারাই আমাকে অন্য জায়গায় কিন্তু সেটিং করতে পাঠিয়েছিল। কেন কি এক জায়গায় সেটিং এরকম কাজ আর এক জায়গায় টপ করা, এটা দুটো দোকানে আলাদা আলাদা করে হয়েছে। কারণ সেটিংয়ের কাজ সবাই করে না, আর সুন্দরভাবে সেটিং করতে হয় এগুলো, যার জন্য সে সেটিংয়ের ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করবো। যাই হোক সোনাটার ওজন এখন আছে 4 গ্রাম 900 মিলি সামথিং, 900 মিলি সামথিং। তো প্রায় আমার এদিক সেদিকে প্রায় 5 গ্রামের মতো। তো আমার এর পেছনে আবার খরচ পড়েছে নতুন করে করতে গিয়ে, কত পড়েছে জানো? 8,200 100 কত 99 না 92 এরকম পড়েছে। তো আর এটা আমি কেডিএমের বানিয়েছি, ইচ্ছা করেই করিয়েছি আমি, আর হলমার্কে করাইনি। কারণ এখন তো বুঝতেই পারছো হলমার্কের দরকার পড়বে না খুব একটা, তাই কেডিএমই বানিয়েছি। আর দেখো
আর এটা আমি অনেক, আর আজ পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করছি, এই আংটি পরে কোনোদিন তোমরা আমাকে কোনোদিন খেতে দেখবে না, যাই খাওয়া বলো, বাড়ি খাওয়া বলো, বাইরে কোথাও যদি আমি খাই, আমাকে এই আঙুল থেকে আমি কখনো এই পোকরাজকে আমি খুব সম্মান করি। আর এটা অরিজিনাল জিনিস তো, যার জন্যে আমি এটা একদম মা লক্ষ্মীকে ছুঁয়ে আমি সবসময় পরি। আর খাওয়ার সময় এখনোই আমি এই আজ 22 বছরের উপরে আমি কিন্তু পরে আছি, একে এখন আমি মাছ মাংস ছোঁয়াইনি, কারণ আমাকে বারণ করে দিয়েছিলেন যে অ্যাস্ট্রোলজার দাদা আমাকে এটা ধারণ করতে বলেছিল তুমি যখন খাবে সবসময় মা হাতে খুলে নেবে বা অন্য জায়গায় রাখবে, যার জন্য এটা করে আমাকে তোমরা আমাকে কখনো রান্না করতেও দাও আমার ভিডিওতে দেখবে না, প্লাস খাওয়াতেও কখনো এই আঙুলে দেখবে না যে আমি এটা করে খাচ্ছি, কেননা এটা একদমই আমি করি না। এতগুলো 22 বছরের অধিক আমি কিন্তু মেনটেন করেছি এই স্টোনটাকে। তো যাই হোক গাইস, তোমাদের কাছে আমার এইটুকুই শেয়ার করার ছিল। আর এটা যেহেতু একটা মূল্যবান জিনিস, এখন এই রত্নের মূল্য আমি বলতে পারবো না, হয়তো বলতে পারবো না, তখন কিনেছিলাম অনেকটা, আমার মনে নেই ঠিক, ওটা আমার হাজব্যান্ডই কিনে দিয়েছিল আর কি, জুয়েলজিক্যাল সার্ভেতে টেস্ট করে আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছিল। তখন তখনই 20-25 হাজারের মতো 25 হাজারের মতো তখন নিয়েছিল। এখন এর মূল্য নাকি আমি অনেক জায়গায় দেখিয়েছি বা যারা চেনে আসল বলছে এর মূল্য নাকি লাখ টাকার উপর হয়ে যাবে, লাখ টাকার কাছাকাছি বা লাখ টাকার উপরে। তো আছে অনেকটা, চার কি গ্রাম, ওদের কি বলে, রতি বলে না কি গ্রাম, 4.5 আর কি, রতি বলে, এরকম, বুঝতে পারছো তো। তাই এটাকে অবহেলা করা যায় বলো? আর এটা আমি, যার জন্য একে আমি ভীষণ সম্মান করি, এটা আমার কাছে খুব প্রিয় জিনিস, আমার কাছে মূল্যবান রত্ন। তো যাক, তোমাদের কাছে আমার এইটুকু শেয়ার করা ছিল। আমি যার জন্য আংটিটা আনার পর থেকে আমি পরিনি খুব একটা, হাতেও দিই না, ভালো কি তোমাদের সাথে শেয়ার করি আগে, তারপরে আমি পরবো। তো যাক, ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো, বাই, লাভ ইউ অল, গুড নাইট, টাটা, টেক কেয়ার।